হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর আমরাও আস্তে আস্তে ভালো থাকার চেষ্টা করছি। আজকে হচ্ছে রবিবার 21শে জানুয়ারি, আর আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি আজকে একটা ছোটোখাটো পিকনিকে। তো পিকনিকটা আমাদের পাশের পাড়া থেকে মানে করা হয়েছে, আর সেখানে আমরা ইনভলভ হয়ে সবাই একসাথে যাচ্ছি। এই যে বলবো বাস চলে এসছে, একা একা করে বাসে উঠছি। আর রূপসার আম্মাও এসছে আমাদের সাথে দেখা করতে। তো আমাদের তো খুব ইচ্ছা ছিল যে ওনাকেও নিয়ে যাব, কিন্তু ওনাকে তো থেকে থেকেই মানে চলে যেতে হয় মেয়ের বাড়িতে হঠাৎ হঠাৎ করে। তো এই জন্য আমরা দোনোমনো করতে করতে টাকা পয়সাটা আর জমা দিইনি। নিশ্চয়ই পরের বার আমরা মাকে নিয়ে যাব। আর আমাদেরও যাওয়ার কোনো ঠিক ছিল না, যেহেতু মানে মেয়ের এরকম হয়েছে। আমরা টাকা পয়সা অনেক আগেই জমা দিয়ে রেখেছিলাম, কিন্তু মেয়ের এরকম হয়েছে বলে আমাদের যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু আমার মেয়ে ওই যে আগের দিন বললাম না, জেদাজেদি করছে যে আরও রাখতে পারছে না প্লাস্টারটা, ওর খুবই অসহ্য লাগছে। তো যাই হোক, প্লাস্টারটা মানে যে করে হোক খুলেছে। খুলে ও মানে ওর বাবার সাহায্যে বাস অব্দি এসছে। এরপরে আমরা ওকে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি একটু টেনশানে ভুগছি কী হবে না হবে, ওর পায়ে আবার ব্যথা উঠবে নাকি। তো আমি তো বারণই করেছিলাম, কিন্তু রঞ্জিত তাও খুলে দিয়েছে। এবার জানি না কী হবে, মঙ্গলবার দিন তো ডাক্তার দেখাতে যেতে হবে। তো এই সমস্ত ভুলে একটু পিকনিকে মন দিয়ে আমি ভাবছি, কারণ যখন প্লাস্টার ওরা খুলেই দিয়েছে, আমি আর চুপচাপ বসে থেকে চিন্তা করে করে নিজেকে অসুস্থ করার থেকে দিনটা কিন্তু এনজয় করা উচিত। এই ভেবে কিন্তু আজকের জার্নিটা আমরা স্টার্ট করলাম। তো আমি তো ভেবেছি খুবই মজা করব, কিন্তু দেখা যাক কী হয় না হয়। চলো ব্লগটা দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে আজকের দিনটা কিভাবে কাটিয়েছে। তো বাস তো চলা স্টার্ট করে দিয়েছে, আমরা নিউটনের ওদিক দিয়ে বেরাচ্ছি। আমরা আজকে যাচ্ছি তোমাদের ওই কী বলে ওই জায়গাটার নাম, ছোটো জাগলিয়া। তো চলো পুরো রাস্তাটাই তোমাদেরকে ভিজিট করাতে করাতে নিয়ে যাব। আর যেখানে আমরা পিকনিক করছি খুবই ভালো একটা স্পট। তো দেখে তো আমার খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, রঞ্জিতেরও ভালো লেগেছে। আমার বাবা গেছে, আমার বাবার দুটো বন্ধুও গেছে। দুটো বন্ধু বলতে স্বামী স্ত্রী দুজনে গেছে। আর এই দেখো রঞ্জিত বাবু, ও ট্রেনে উঠুক বা বাসে উঠুক, ও উঠলেই ঘুমাবে। মানে ওর এটা মানে একটা হবি। বাসে বা ট্রেনে ওঠো, লং জার্নি করলেই ওদের নাকি ঘুম পেয়ে যায়। যাই হোক, ঘুমাক বাবা, ওর যখন ঘুম পাচ্ছে ঘুমাক, আমি তো এনজয় করবই। বাসে বসি আর ট্রেনে বসি, আমি বাবা এরকম চুপচাপভাবে থাকতে পারি না। এই জন্য দেখো আমি একটার পর একটা মানে গান বাজছে এখানে, আর আমি ওই বাসের মধ্যে বসে বসেই নাচানাচি করছি। তো রঞ্জিত তো বলেই দিয়েছে বেশি হুড়োহুড়ি এটা ওটা করবে না, চেনো না জানো না, মানে অচেনা পাড়ার সাথে তুমি যাচ্ছ। তখন আমি বললাম ঠিক আছে, দেখো বাসের মধ্যে যে বসেছি, আমি তো বেশি লম্বা না, মানে আমার তো মাঝারি হাইট। আমি যদি বসে এখানে নাচানাচি করি, কেউ কি দেখতে পারবে বলো? তো আমি একটুখানি ভিডিও করি, তুমি এক কাজ করো, তুমি ভালো করে লম্বা একটা টানা ঘুম দিয়ে নাও। তো ও বললো ঠিক আছে, যা তোমার ভালো লাগে করো। তো ঠিক আছে, এবার আমরা যাচ্ছি। তো এখানে নানা ধরনের গান বাজছে, আর গানের তালে তালে আমি একটুখানি মানে টিউন মেলাচ্ছি। ও এখনও ঘুমাচ্ছে, এখনও কিন্তু 4টে গান বাজা হয়ে গেছে। আর আমি বলছি এ বাবা এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। ও আমাকে বলছে আমি ঘুমাচ্ছি, তুমি ওটা ভিডিও করছো কেন? আর আমি তো হেসেই একদম পাগল। আজকে তো আরও আমি পাগলামি করবো, আরও আনন্দ করবো, আরও মজা করব। আর আজকের ব্লগটা কিন্তু দুটো পার্টে যাবে, কারণ অনেকটা বড় ভিডিও মানে হয়ে যাবে বলে আমি দুটো পার্টে কিন্তু ব্লগটা তোমাদের পাঠাবো। ফার্স্ট ব্লগটা তো কিছুক্ষণের মধ্যেই আমি আপলোড করে দেবো। তো এটা তো আমি নেক্সট ডে এডিটিং করতে বসেছি, কারণ সকাল থেকে এসে একদম টাইম পাইনি, অনেক কিছু কাজ ছিল। এই কারণে এই ব্লগটা আমি পাঠিয়ে দিয়ে আবার কিন্তু আমি নেক্সট ব্লগ পাঠাবো। তখন কিন্তু আমার হুড়ো মস্তি পাগলামির অনেক কিছুই তোমরা দেখতে পারবে। গাছে উঠেছি না কি করেছি সব দেখতে পারবে। না, আমি গাছে উঠিনি, কিন্তু ওটা চেষ্টা করছিলাম। সব ভিডিও করেছে রঞ্জিত, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। কিন্তু এই ব্লগটাও দেখো, আর এই মানে পিকনিকের পার্ট 2 ব্লগটাও তোমরা অবশ্যই দেখো, বলে দিলাম। আর যারা আমার পেজে নতুন এসছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অল বাটন কিন্তু মানে নোটিফিকেশানে ক্লিক করে রেখো, তাহলে আমার ভিডিও চলে যাবে তোমাদের কাছে সবার প্রথমে। আর এই দেখো এখানে নাচানাচি স্টার্টেড হয়ে গেছে, সবাই নাচ করছে, গান করছে, আনন্দ করছে। আর আমি চেয়ারে বসে বসে মানে বাসের চেয়ারে বসে বসে দেখছি। আমার মেয়ে আর আমার বাবা আমাদের আগের সিটে বসেছে, আর আমার বাবার
বন্ধু স্বামী স্ত্রী যারা এসছেন তারা একদম বাসের সেকেন্ড সিটে প্রথমে বসেছে। আর ওইখানটায় কিন্তু নাচানাচি হচ্ছে, খুব ভালো আনন্দ হয়েছে। সব মেয়েরা বউরা মানে কাকিমারাও মানে বাদ যায়নি, সবাই মিলে আনন্দ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু জীবনটাকে মানে শত ঝামেলা অশান্তি বাধা বিপত্তি যতই আসুক আসুক না কেন মানে হাসাহাসি আনন্দের মধ্য দিয়ে কাটিয়ে দিতে হবে। কারণ জীবন একটাই, ভগবান একটাই কথা বলেছে যে তোমাদেরকে যখন মানে মানবজনিতে পাঠিয়েছি সেই জীবনটাকে তোমরা সার্থক করে তোলো, মানে তোমরা ভালোভাবে থাকো আর সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে হাসি খুশিভাবে জীবনটাকে কাটাও। যাকে যেটুখানি দিয়েছি সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে দেখবে জীবনটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তো এইভাবে আজকের যাত্রা আমি শুরু করলাম। তো চলো এরপরে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে, কারণ রঞ্জিত এই রাস্তাটা মানে চেনে, এখান দিয়ে ও 2-3 বার যাতায়াত করেছে। আর ও আমাকে আগেই বলে দিয়েছে যাওয়ার সময় দেখবে কত রকম ভেরি ক্ষেত, তারপরে ইটের ভাটা, এই যে এটা ইটের ভাটা, তারপরে ওই যে গুড় তৈরি করে না সেই পাটালি গুড়, ওইগুলো সব তুমি দেখতে পারবে। তো আমি ভেবেছি যে না, যখন আমি জেনেই গেছি এগুলো আছে, তাহলে আমার ভিউয়ার্সদেরকে অবশ্যই কিন্তু আমি শেয়ার করে দেবো যে আমি যাওয়ার সময় কী কী ভিউজ দেখেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, হয়তো একটু ভিডিও কোয়ালিটি তোমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। আমি খুব তাড়াতাড়ি আমার ফোনটাকে চেঞ্জ করবই করব। মানে 2023-এ তো অনেকবার বলেছি যে আমি ফোন চেঞ্জ করব, কিন্তু আমি চেঞ্জ করিনি। 2024-এ কিন্তু আমি ফোনটা চেঞ্জ করব, একদম ডিটারমাইন্ড হয়েই গেছি। আর আমার কথা কিন্তু মাঝে মাঝে একটু একটু জড়িয়ে যাচ্ছে, সেটা কিছু মনে করো না। আমার গলা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, যাও একটু ঠিক হয়েছিল। কালকে এত মানে হাসাহাসি কেলাকেলি আর এত আনন্দ করেছি, আর বেশ ভালো ঠান্ডা পড়েছিল, যেন গলাটা কিন্তু আবার একটুখানি মানে একটু বসে বসে যাচ্ছে। তো যাই হোক, তো চলো আমরা একদম হনহন করে এগিয়ে যাচ্ছি আমাদের স্পটের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর কত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আর বিশেষ করে আমার মানে জঙ্গল, পাহাড়, নদী এগুলো খুব বেশি ভালো লাগে। মানে আমি কিন্তু সমুদ্রপ্রেমী না, আমি কিন্তু মানে পাহাড় প্রেমী। কিন্তু বিয়ের পর থেকে একটা পাহাড়ও আমি দেখতে পাইনি। হ্যাঁ, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে পাহাড়ও নেই, নদীও নেই, কিন্তু এই ছোট্ট ছোট্ট জলাশয়গুলো দেখে আমার খুব ভালো লাগছে। তো চলো আমরা তো মানে এবার যাচ্ছি, তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তোমরাও দেখো কীভাবে দিনটা আমি কাটিয়েছি, কী খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া সব ভিডিও আমি কিন্তু রেকর্ড করতে ভুলে গেছি। আসলে কী হয়েছিল বলো তো, প্রথমে কিছুটা আমি ভিডিও করেছি, তারপর আমি ভেবেওছিলাম যা যা খাওয়া দাওয়া করছি সব তোমাদেরকে ভিডিওতে দেখাবো, কিন্তু ওই যে আমার ক্যামেরাটা একটুখানি ডিস্টার্ব করছে বলে আমি কিন্তু সেগুলো সব তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। কিন্তু কী কী মেনু খাইয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। তো তোমাদেরকে চলো ব্লগটা দেখতে থাকো, সবই বলবো। প্রথমে তো যাওয়ার সাথে সাথে আমাদের গরম গরম লুচি, একদম ফুলকো লুচি আর কষা কষা আলুর দম দিয়েছিল, যেটা দারুণ হয়েছিল, একদম চুমু হয়েছিল। তারপরে কিন্তু আমাদের দিয়েছিল চা আর পেঁয়াজি, যে পেঁয়াজিটা মানে মারাত্মক সাইজের একটা পেঁয়াজি ছিল আর একদম ক্রিসমি ছিল। খুব ভালো খেয়েছি, মানে এত ঠান্ডা একটা পরিবেশে গরম গরম পেঁয়াজি আর চা কান্না ভালো লাগে বলো। আর দেখো গলাটা মানে কথাগুলো আবার পেঁচিয়ে আছে। তো তারপরে কিন্তু দিদি ছিল আবার একবার চা করেছিল, আর চিকেন পকোড়া করেছিল, মাছ ভাজা ছিল। আর দুপুরবেলার মেনুটা একটু পরে চলো আবার শেয়ার করছি। এই দেখো বকবক করতে করতে চলেও এসেছি। এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর একটুখানি মানে বাস থেকে নেমে 2 মিনিট হাঁটা, তারপরে কিন্তু বাগানবাড়িতে আমরা চলে যাবো। হ্যাঁ, আমরা চলে এসেছি মধ্যম গ্রামে ছোটো জাগলিয়া শান্তিনিকেতন বাগানবাড়িতে। এই যে আমার মেয়ে প্লাস্টার খুলে দেখো লেংড়ে লেংড়ে হাঁটছে, তো কোলে উঠতে চাইছে না ওর বাবার, মানে সবার সামনে ও লজ্জা পাচ্ছে, বলছে না না আমি একাই হেঁটে হেঁটে যাবো। এর পরবর্তী কী হতে চলেছে আমি জানি না, এইটা ভেবে আমার প্রচণ্ড টেনশান হচ্ছিল। কিন্তু আমি জানি যে আমি বেশি টেনশান করলে আমার কী ক্ষয়ক্ষতি হতে পারে, আর আমার বর আমার হাজব্যান্ডও জানে। এই জন্য আমাকে বলেছিল তুমি একদম ফ্রিভাবে থাকবে, নাহলে তোমার শরীর খারাপ হয়ে গেলে কিন্তু এটা অনেক দূরে আমরা চলে এসেছি, আমরা তখন কী করবো। এই জন্য আমি কিন্তু একদম ফ্রি মাইন্ডে ছিলাম। আর এই যে হচ্ছে কাকা আর কাকি, যারা মানে আমার বাবার বন্ধুবান্ধব, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এবার আমরা ইন করছি আমাদের শান্তিনিকেতন বাগানবাড়িতে। তোমরাও অবশ্যই ভিজিট করতে পারো, আমি নাম্বারও তোমরা দেখো এর মধ্যে নাম্বার আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
নাম্বারে ফোন করে তোমরা বুকিং করে নিতে পারো। আর এইখানে দেখো একদম ইন করেই সামনেই বাচ্চাদের দোলনা আছে, বড়রাও চড়েছে, পরে যা দেখলাম আমিও চড়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো ছোট ছোট ছাতা আর টেবিল চেয়ার সব কিছু কত ভালো সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা। আর এখানে একটা ছোট্ট একটা পুকুর আছে, চারধারে খুব ভালো ফুল গাছগাছলা দিয়ে সাজানো। আবার কিন্তু পুকুরের মধ্যে ব্যালকনি মতন দুটো করা আছে, মানে পুকুরের ধারে দাঁড়িয়েও তুমি কথা বলতে পারো, দাঁড়াতে পারো। আর খুবই সুন্দরভাবে মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর রিয়েল ফ্লাওয়ার দুটো মিক্স করে কিন্তু চারিদিকটা মানে একদম সাজানো গোছানো, ভিউটা খুবই ভালো লাগছিলো। তো পুকুর তো আমি দেখো পুকুরের মধ্যে মানে পেছনেই, আমি যে সিআরটি মোড়ে ঘরে থাকতাম আমার ঘরের পেছনেই পুকুর ছিল, সেটা আমার কাছে কমন জিনিস। কিন্তু যেহেতু 1-1.5 বছর ধরে আমরা শিফটিংয়ে আছি, তো অনেক দিন বাদে এরকম পুকুর দেখে ভালোই লাগছে। তো আমার বরকে একটুখানি দিয়েছি যে তুমি একটুখানি রেকর্ড করো এবার। তো ও এবার রেকর্ড করতে বসে গেছে। তো ও তো ক্যামেরা একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় প্রথম প্রথম। তো এই দেখো ওই যে আমার মেয়ের মাথার উপরে দেখছো কত ধরনের ফুল লাগানো, সব আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো। হ্যাঁ, রিয়েল ফ্লাওয়ারও ছিল কিন্তু কম ছিল, আর্টিফিশিয়াল দিয়ে পুরো সাজানো, খুবই ভালো লাগছিলো। আর বড় বড় দুটো বক্স রাখা দেখতেই পাচ্ছ, বক্স তো একদম টানা বাজছে। আর আমার মেয়েকে ভিডিও করছি বলে ও একটুখানি অফেন্ডেড হচ্ছে, কারণ শরীরটা ভালো না, তো ও ভাবছে ওর মুখ চোখ বসে গেছে, এই জন্য একটুখানি ও অফেন্ডেড হচ্ছিলো। তো এইখানে দেখো পুকুর পাড়টা পুরো কত সুন্দর করে সাজানো। আর কিছু কিছু এখানে রিয়েল ফ্লাওয়ারও আছে, বোতল কেটে কেটে মানে ডিআইওয়াই করে করে কি সুন্দর ফ্লাওয়ার লাগানো, দেখলেই তোমরা। আর এগুলো কিন্তু সব রিয়েল গাছ, তো সব মেলানো মেশানো আছে। আর এখানে মানে অনেক ডাস্টবিনের ব্যবস্থা আছে, মানে তুমি কোনো জায়গায় তুমি খাবার মানে ইচ্ছা হবে না যে প্লেট এখানে ফেলো ওখানে ফেলো, মানে এক হাত দূরে দূরে একটা করে ডাস্টবিন দেওয়া। ডাস্টবিনগুলোও খুব কিউট, কোনোটা আউল, কোনোটা মানে তোমার এই কুকুরের শেপে, দেখতেই পাচ্ছ তোমরা। তো লুচি আলুরদম দিয়ে দিয়েছে গরম গরম, আমরা সব খাচ্ছি। আর টেবিলের মধ্যে ছাতা লাগানো, দুটো করে জলের বোতল আর টিস্যু সব কিছু দেওয়াই ছিল। এই অ্যারেঞ্জমেন্টটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যে কাউকে জল চাইতে হয়নি বা হাত মোছার জন্য টিস্যু চাইতে হয়নি। আর এখানে দেখেছো পুরো একদম বাঁচ বাঁচ করে টিস্যু রাখা। আর খুব ভালো একটা পরিবেশ, খুব বেশি আমরা এখানে আনন্দ করেছি। অচেনা লোকদের সাথে গেছি, অচেনা লোকদের সাথে গেছি, তবুও মানে খুব ভালো সময় কাটিয়েছি। তো এইখানে দেখো আমি তোমাদেরকে কিছু বলছিলাম, কিন্তু পরে এটা আমার ভয়েস ওভারে আমি বন্ধ করে দিয়েছি, কারণ এখানে নানান ধরনের গান বাজছিল, যদি কপিরাইট চলে আসে এই কারণে পুরো আমি অফ করে দিয়েছি। পুরো মানে যা যা কনভারসেশন করেছি, যা যা মানে গান বাজছিলো সব অফ করে ভয়েস ওভার করেছি, কারণ আমি একই ভিডিও ফেসবুকেও পাঠাই, আবার ইউটিউবেও পাঠাই। অনেক মানুষ এরকম আছে যারা ইউটিউব ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, টুইটার ইউজ করে, পিন্টারেস্ট ইউজ করে, কিন্তু ফেসবুক ইউজ করতে ভালোবাসে না। এবার ভবিষ্যতে তারা যদি আমার ভিডিও মানে তাদের কাছে মানে ইউটিউবের মাধ্যমে যায়, তারা দেখলে, এই জন্য আমি কিন্তু পুরো সাউন্ড অফ করে তারপরে ভয়েস ওভার দিই। তো এখানে তো নাচ গান আড্ডা সব কিছুই চলছে, তার মধ্যে খাওয়া দাওয়াও চলছে, খুব ভালো একটা পরিবেশ। ও হ্যাঁ, এই বাড়িতে আবার 3 তলা আছে, আমি উঠেছিলাম কিন্তু সেই সময় আমি ফোন নিয়ে যেতে ভুলে গেছি, ফোনটা নিচে ছিল। আর সিঁড়িটা মানে এত গোল গোল মতন ছিল, একবার উঠে মানে রঞ্জিত আমাকে আর উঠতে দিচ্ছিল না, বলছে না মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, তুমি উঠলে আমাকেও যেতে হবে, তুমি আর যাবে না। তো আমি তো এসব কিছুই শুনি না, আমার এসব ভয় টয়ও লাগে না, আমি পুরো উঠে গেছিলাম ওপরে। আর ওপরেও খুব সুন্দর ভিউ ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেগুলো আমি রেকর্ড করতে পারিনি, কারণ আমি ফোনই নিয়ে যাইনি, ফোনটা আমি ভুল করে নিচে রেখে দিয়েছিলাম। আর দ্বিতীয়বার তো রঞ্জিত আমাকে উঠতে দেয়নি, আমি কী করে তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, এরপরে পরের বছর যদি যাই বা যেতে পারি, এখানে যদি সেম জায়গায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বা অন্য কোনো ভিডিওতে তোমরা দেখে নিতে পারো, মানে অন্য কারো ভিডিওতে। তো এখানে দেখো আমি কিন্তু গলার মধ্যে এই মানে কি বলবো, স্টোলটা কিন্তু পেঁচিয়ে রেখেছি, খুব খুব ঠান্ডা পড়েছে, দারুণ ঠান্ডা পড়েছে, এমনকি রোদও ওঠেনি। তো এইখানে দেখো এই একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আছে, সবাই ওইখানে যাচ্ছে। তো রঞ্জিতকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গেছে। তো সব আমার বন্ধুবান্ধব যে কাকিমা পাড়ার বৌদি ওরা সবাই যাচ্ছে, আমাকেও যেতে বলছিলো, কিন্তু আমি কিন্তু এই সময় যেতে পারিনি, অর্ধেকটা গিয়ে আমি আটকে গেছি, আমি রঞ্জিতকে খুঁজছিলাম। তো ওই যে বলি না, আমরা যেখানে যাওয়া আসা করি সে একসাথেই করি। তো যাই হোক, ওকে খুঁজতে খুঁজতে আমি ভাবলাম থাক, ওরা যাক, আমি আর রঞ্জিত না হয় পরে যাবো। তো সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, যে এই রাস্তা দিক গিয়ে ভেতর দিক গিয়ে কী আছে না আছে। তো খুবই একটা ভালো পরিবেশ, মানে বুঝতেই পারছো গ্রাম গ্রাম ভাব, মানে গ্রাম গ্রাম ভাব না, গ্রামই এটা। তো ছোটো জাগলিয়া আর বড় জাগলিয়া বলেও নাকি একটা জায়গা আছে, আমি তো এসব কিছুই জানি না, আমাকে রঞ্জিত বলছিল, বলছে এটা ছোটো জাগলিয়া, বড় জাগলিয়াও বলে একটা জায়গা আছে জানো তো।
আর আমার মুখে দেখছো বন্ধুরা কত পিম্পলস উঠেছে। তো আমাকে তো ডাক্তার দেখাবো, এই করবো সেই করবো অনেক কিছুই বলি, তারপর কিছুতেই আমি কিছু নিজের কেয়ার করি না। ওই ঘর সংসার রান্নাবান্না ব্লগ এই করতে করতেই আমার দিন কেটে যাচ্ছে। তার মধ্যে এক সপ্তাহ আমার শরীর খারাপ হয়ে গেল, গলা বসে গেল ঠান্ডা লেগে। তারপরেই আবার মেয়ের এরকম হলো। একটার পর একটা আমাদের চলছে, কি হচ্ছে বুঝতে পারছি না। সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েও জীবনটাকে আগের দিকে নিয়ে যাচ্ছি, হাসি খুশি মানে আনন্দর মাঝখানে জীবনটাকে কাটানোর চেষ্টা করছি, সব কিছুই অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আর চাইছি যে ভগবান যেন পথটা সহজ সরল হোক, আর আমাদের 2024টা ভালোভাবে কাটুক। সব কিছুর মধ্যেও যে ঠাকুর আমাদের সাথে আছে, আমাদের সাপোর্ট করছে, এই জন্য আমি আমার ঈশ্বরকে, আমার প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি। আর কালকে হচ্ছে 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি আমাদের তো অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হবে, প্রাণ প্রতিষ্ঠা করা হবে। সে নিয়েও আমাদের একটুখানি জল্পনা কল্পনা চলছে যে কি হতে চলেছে, কি দেখবো না দেখবো। আর আমার মেয়ে টুকি টুকি পায়ে একটুখানি দোলনায় গিয়ে বসে এনজয় করছে। এখানে দেখো ওই বল খেলা হচ্ছে, মিউজিক্যাল বল যেটা বলে ওটা খেলা হচ্ছে। তো আমি খেলছিলাম, সেই রেকর্ডটা রঞ্জিত করেছে, কিন্তু এখনও অবধি সেটা মানে ওর ফোনে দেখাচ্ছে না, কিছু করে স্টোরেজ প্রবলেম হচ্ছে। তারপরে কিন্তু এটা তোমাদের সাথে আমি পারলে শেয়ার করব। আর এই দেখো আমি কোথায় চলে গেছি, নেক্সট ব্লগে দেখতে পারবে।